में कलमा में नमाजों में अदा में, तकबीर में कलमा में नमाजों में अदा में, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। তাহলে বলেন নামাজ চোর ছিল না নামাজি রূপে চোর এসেছিল? এখন বলেন ওটা কি ইহুদি ছিল, নাসারা ছিল, খ্রিস্টান ছিল? তাহলে অরিজিনাল কাফের হলো তারা, কিছু মানে আর কিছু মানে না যারা। এখন বিবেক দিয়ে বলেন এখানে কারা? ইহুদি যারা, ওরা তো পুরোটাই মানে না, খ্রিস্টান পুরোটাই মানে না, অন্যরা পুরোটা মানে না। আর আমাদের তা বিবেক দিয়ে ভাবি জুম্মা মানি, 5 ওয়াক্ত মানি, কথা বলে না, জুম্মা মানি 5 ওয়াক্ত মানি না। তাহলে কিছু মানলাম কিছু মানলাম। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, কিছু মানে আর কিছু মানে না, এইগুলোর ভিতরে ভেজাল পাওয়া যাবে না। অরিজিনাল অবিশ্বাসী হলো তারা, কিছু মানে আর কিছু মানে না যারা। মুসলমান নাম দিয়েছেন নিজের, ইমানওয়ালা নাম দিলেন নিজের, কালিমাওয়ালা নাম দিলেন যাদের, কোরআন মান্যওয়ালা নাম দিলেন যাদের, একবারের জন্যে নয় 1000 বার ভাবনা চিন্তা করে দেখি রে আল্লাহর গোলাম, আমরা কিছু মানি আর কিছু মানি না। তাহলে অরিজিনালের খাতায় নাম লেখা হবে অন্যদের। এটা মূল্যায়ন করেছেন কোনো দিন? এইটা যদি মসজিদের ইমাম সাহেবরা মেম্বারে দাঁড়িয়ে, আমি আর কি মারছি না, বলেন বর্তমান সময় যদি ইমাম মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলে যে যেগুলো 5 ওয়াক্ত পড়লে না জুম্মাতে এলে, যেগুলো সুদ ছাড়লে না নবী মানলে, যে কোনো হারাম ছাড়লে না কোরআন মানলে, যারা কিছু মানলে আর কিছু মানলে না, এগুলো সব অরিজিনাল কাফের, যদি এরা আঙুল বাড়ি একবার বলে দেয়। এখন তো বর্তমান সময়ে অধিকাংশ, রাগ করেন নাই কথাটা, বাস্তব কথা, এটা অবাস্তব নয়। এই জন্যে আমি অনুভব করি যেহেতু পশ্চিমবঙ্গের ইমামদের একটা বৃহৎ সংগঠনের দায়িত্ব আমার ঘাড়ে আছে। ইমাম সাহেবকে, বহু মসজিদের ইমাম সাহেবকে বলছে, হুজুর বক্তব্যটা একটু বাড়াবাড়ি হচ্ছে। কি হচ্ছে? এই আমাদেরকে কথা বলেন, কি হচ্ছে, কি বাড়াবাড়ি এটা কেন? হুজুর বক্তব্য রেখেছে বন্ধন লোন বাবা নিয়ে ও হারাম বাবা খাবে না। কি বলেছে? কথা বলে না।
এখন মসজিদে ইমামতি করতে গেলে স্যালো টেপ লাগাতে হবে, বুঝেননি? কি লাগাতে হবে? কারণ মসজিদের মেম্বারে, যদি মসজিদের মেম্বারে ইমাম হক বলতে পারবে না, বক্তা স্টেজে হক বললে পরের বছর দাওয়াত হবে না, তো বক্তাদের দাওয়াতই করো কেন? ইমামদেরকে রেখেছই বা কেন? তো তোমরাই চালাও না মসজিদ। লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুন ওয়াল আহবারু আন কাউলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহত লাবিসা মা কানু ইয়াসনাউন। ইমাম ওলামায়ে কিরামদেরকে দায়িত্ব দিয়েছে জাতিকে, মানুষকে গুনাহ থেকে, সর্বরকমের খারাপ থেকে বাঁচানোর দায়িত্ব দিয়েছেন কে? কথা বলে না, আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ যখন দিয়েছেন, আপনার আনুগত্য আপনার করব, আপনার গোলামি করব না আল্লাহর করব? জোরে বলেন, আল্লাহর করব। আজকে বড় আফসোস নিয়ে বলছি, বহু মসজিদ, ভাই কথা কোনো শুনে যান, একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছে, সময় তো 12:30 হয়ে গেছে প্রায়, একদম শেষ অন্তিম বিষয়গুলো খুব ভালো করে শুনে যান। বড় দুঃখ নিয়ে বলছি কথাগুলো। বহু মসজিদ আমরা শুনতে পাচ্ছি তবলিগ নিয়ে, ফুরফুরা নিয়ে, অমুক দল নিয়ে, তমুক দল নিয়ে, অমুক মত নিয়ে, তমুক মত নিয়ে মসজিদ খণ্ড, মসজিদ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুন। কিন্তু কোথাও মসজিদ, আচ্ছা মসজিদ কার ঘর? সবাই একমত? আচ্ছা মসজিদ যে আল্লাহর ঘর, কারা কারা একমত? হাত তুলে দেখান তো দিকে একবার। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, হাতটা নামান। এবার আমার দিকে তাকান তো, জবাবটা আপনারা দেবেন, আমি দেব না। বহু মসজিদে দেখলাম বোর্ড লেখা আছে, বহু মসজিদে আপনি পাবেন মসজিদে সাইনবোর্ড লেখা আছে। কোথাও মসজিদে লেখা আছে এটা সিলসিলায়ে ফুরফুরার মসজিদ, কোথাও লেখা আছে এটা সুন্নি জামাতের মসজিদ, কোথাও লেখা আছে এটা আহলে হাদিস মতদর্শের মসজিদ, কোথাও লেখা আছে দেওবন্দি মসজিদ। আমি উদাহরণস্বরূপ বলছি, কিন্তু বাস্তবে এগুলো আছে। আপনারা বলেন কার মসজিদ, কার ঘর? আপনি লিখেছে কি? কথা বলে, জুবান খুলেন, মুখ খুলতে হবে, আর চুপ থাকেন না, সহ্য হয় না, বাস্তব বলছি, আর সইতে পারি না। এখন বলেন আমি লিখে দিলাম এটা সুন্নি জামাতের মসজিদ, মসজিদ কার ঘর? তো তোর বাপের নামে করার অধিকার তোকে কে দিয়েছে? আমার বাপের নামে করার অধিকার আমাকে কে দিল? আমার আল্লাহর ঘরকে যদি আমি আমার বানিয়ে নিই, তোর থেকে বড় গাদ্দার আর কেউ হতে পারে? মসজিদ তো ইবাদতের জন্যে। তুই বলছিস এই মসজিদে অমুক ঢুকবে না, তমুক ঢুকবে না, অমুক থাকবে না, তমুক থাকবে না। আরে আহলে হাদিস হোক, ফুরফুরা হোক, দেওবন্দি হোক, জামাত হোক, বান্দা কার? ঘর কার? তো আল্লাহর যদি তার বান্দা আল্লাহর ঘরে ঢোকে, আল্লাহর যদি সমস্যা না হয়, তোমার সমস্যা কেন? আরে আল্লাহ তো ফিরাউনকেও খাইয়েছে, আরে বলেন না কেন? আল্লাহ তো নমরুদকেও খাইয়েছে, আর আল্লাহ মুসা আলাইহিস সালামকেও। একদিনও বলেছে ফিরাউন তোকে খেতে দেবো না, একদিনও বলেছে নমরুদ তোকে খেতে দেবো না। আল্লাহ যখন বলে না, ইন্টারন্যাশনাল বেঈমানগণকে বলেনি, আপনি কেন বলেন? আমি আপনাদের কাছে অনুরোধ করব, জোর করব না, কিন্তু এটা স্পষ্ট শুনে রেখে দেন, এই যতদিন আপনারা নিজেদেরকে গোলামির জায়গায় দাঁড় করিয়ে রাখবেন, প্রকৃত আহলে হক উলামায়ে কিরামের নেতৃত্ব অগ্রাহ্য করবেন, আল ইমামু দামিনুন, আল্লাহর নবী বলেছেন ইমামরা হলো তোমাদের জিম্মাদার। কারা জিম্মাদার? আমরা যদি আমার মহল্লার ইমামকে জিম্মাদার বানিয়ে দিই, আর যদি আমরা কমিটি মুসল্লি এ কথা ঘোষণা করে দিই, হুজুর আমি কমিটি কে আছি আপনাকে দেখতে হবে না, হুজুর আমরা মুসল্লি কারা আছি আপনাকে দেখার দরকার নাই, কোরআন সুন্নাহর আলোতে আপনি উপযুক্ত যেটা মনে করবেন হক, আপনি সেই বক্তব্য রাখবেন, আমরা গ্রামের মানুষ পূর্ণাঙ্গ আপনাকে সাপোর্ট করব। এইটা আমরা বলতে পারি, এটা বলতে পারি, কিন্তু আমরা বলি। অথচ রাগ করেননি,
এগুলো এখন আপনার শুনতে অনেকের খারাপ লাগবে, কিন্তু আমি আপনাকে বলবো একাকী নিরিবিলি এই কথাগুলোকে একবার বালিশে মাথা দিয়ে মূল্যায়ন করবেন। ইমাম যখন রাখেন, ইন্টারভিউ নেন না? আরে ইন্টারভিউ নেন না? ওর কিরাত দেখেন, গলা দেখেন, কণ্ঠ দেখেন, ফর্সা না কালো, লম্বা দেখেন, সব দেখেন, আগে পিছে নিচে ওপর সব দেখে নেয়। মানে ও যতটুকুন পারে ততটুকুনি দেখে আর কি। ওর থেকেও যদি বেশি দেখার ক্ষমতা থাকতো তাও দেখতো। আরে কথা বলে না। এখন দেখছে যারা, যাকে দেখছে তার থেকে জ্ঞানী তারা। এই কথাটা সিদ্দিকুল্লাহ বললেই তো জাতের খারাপ না। আপনাকে মূল্যায়ন করতে হবে। থানান আমার লাস্ট যে শব্দগুলো, এগুলো আপনাকে খুব বর্তমান সময়ে খুব গভীরভাবে যদি না ভাবেন, আমি আপনাকে রেকর্ড হচ্ছে, এটা একবার নয়, আমি আপনাকে 10 বার শুনতে বলবো। তার তথ্যগুলো আপনাকে বলছি আমি, কারণ আপনি যতটুকুন আমাকে ভাবছেন হয়তো ততটুকুনি আমি, কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থা, বর্তমান সময়, আমি অল ইন্ডিয়া মানবাধিকার কমিশনের একজন অল ইন্ডিয়া মেম্বার। অত ঠুনকো জিনিস নয়। আমরা যেগুলো বলি খুব দায়িত্ব নিয়ে কথাগুলোকে বলি। তার ওজন থাকে, তার ওয়েট থাকে, ও কথার ভারিত্ব থাকে। এই নয় যে মাইক সামনে পেয়েছি শুধু ফুক মেরে বলে দিলাম, কারণ যে কথাটা আমি বলছি এটা রেকর্ড। এটা আইবি শুনবে, ডিআইবি শুনবে, গোয়েন্দা বিভাগ শুনবে। সাইবার ক্যাফ আপনার থেকে অনেক মজবুত। তো কি বলছিলাম বলেন তো? হ্যাঁ, ইমামকে যখন নিয়োগ করছেন, রাগ করেন, আমার দিকে তাকান ভাই প্লিজ। 5 থেকে 10 মিনিট আমি সময় নেব একটুখানি। সব কিছু আমার মতো ক্ষমতা অনুযায়ী আমি সব কিছু তাকে ঝাড়াই বাছাই করে দেখে নিলাম। ঠিক বললাম? পঞ্চায়েত গ্রাম সদস্য নির্বাচন হয়, নির্বাচিত হয় তো, পক্ষ বিপক্ষ পার্টি দাঁড়ায়, কিন্তু জিতে দুজনাই নাকি একজনাই। তাহলে মানুষ যাকে চেয়েছে সে জিতেছে, আর না হলে জোরপূর্বক মানুষের ওপর জালিয়াতি করে যে চাপিয়েছে সে জিতেছে। কথা বলে না? আর দুটোর মধ্যে একটা হবে তো। আমার কাছে মূল্যায়ন করতে দিলে ভেঙে চুরে। এখন দেখেন 100 টাকা, তো 100 টাকা তো এমনি হয়নি, 1 টাকা বাদ দিয়ে 100 টাকা হবে। তা আপনি যদি বলেন না 1 টাকা ধরতে পারবি না, তোকে ডাইরেক্ট 100 টাকা বলতে হবে। এখন আল হামদু, তো আমি সরপা বললাম রিডিং আল হামদু। এখন যদি আমি বলি আলিফ লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, না চলবে না, চলবে না, চলবে না। আরে বানান করলে চলবে না। তো আমি বানানটা আপনাকে বুঝতে হবে, কারণ বানান না করলে রিডিং সঠিক হবে। প্রথমে পড়ানো হয় কি রিডিংয়ে না বানানে? বানানে। কারণ বানান করলে অয়া আকার তয়া আকার, তবে তো বলা যাবে আতা। আর প্রথমে আতা, কি আতা বুঝতে পারবে? বানান করে দিল, এই আ যোগ করতে হবে আর তা যোগ করতে হবে, তাহলে হবে আতা। তা ছয়া আকার তয়া আকার কি ছাতা, তবে তো বাচ্চা বুঝবে যে হ্যাঁ ছাতার বানানটা কি করলে ছাতা বানান করা যাবে। তো আপনি ইমামকে সব কিছু ভেরিফাই করে রাখলেন, অথচ যারা ইন্টারভিউ নিচ্ছে তারা সব কোরআনের মহাপণ্ডিত। বললো হুজুর থাকো, নামাজটা পড়াও। নামাজ পড়িয়েছে, এবং নামাজ পড়িয়ে সোনা কেরাত শুনে পিঠ চাপড়িয়ে বলছে মাশাল্লাহ। এখন বলেন ও কি বুঝলো? ইমাম লাহানে জলি পড়েছে না লাহানে খফি পড়েছে? দেখেছে কি ইলহান, কি দেখেছে? কথা বলে না। দেখেছে কি ইলহান। এখন তো কণ্ঠ যদি ভালো হয় আর সুরে যদি একটু গুড় দিয়ে দেয়, কি নামের পিছনে কোরআ, শাইখুল কোরআ হয়ে যাবে। কারি নয়, শাইখুল কোরআ হয়ে যাবে। তো এই যে আপনি করলেন, একদম সংক্ষেপে আপনি আমাকে বলেন, আপনি বললেন এমুক ইমাম চলবে না। আশ্চর্য! ইমামকে মসজিদে জামাতের নির্দিষ্ট টাইমের 5 মিনিট আগে মেম্বারের সামনে উপস্থিত হতে হবে।